আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নূহ কোরআনে করিমের একটি সূরা নূহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন খুব অতি মনোযোগ দিয়ে শুনি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তাহার কওমের প্রতি এই হুকুম দিয়া পাঠাইয়াছিলাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ এই হুকুম দিয়ে পাঠিয়েছিলেন, বলছেন সিও কমকে ভয় প্রদর্শন করান। অর্থাৎ নূহ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, সিও কমকে, তোমার এলাকার লোককে, তোমার কম যারা, তোমার এলাকার মানুষ যারা, তাদেরকে ভয় দেখান, আল্লাহ তাআলার ভয় দেখান, আল্লাহ তাআলার ব্যাপারে তাদেরকে জানিয়ে দিন, তাদেরকে ভয় প্রদর্শন করুন। ইহার পূর্বে যে তাহাদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব আসিয়া পড়িবে। নূহ আলাইহিস সালামের কওম অত্যাধিক পথভ্রষ্ট ছিল, অন্যায় অবিচার ব্যভিচার করত, সমস্ত রকমের নোংরা কাজ করত। তাদের জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন যে ওদেরকে ভয় দেখান, ওরা ভুল পথে আছে, ওদের ভুল পথ থেকে সরে আসার ওদেরকে হুকুম দিন। তাদের উপর এই আযাব আসার আগে কি তাদের উপর বড় যন্ত্রণাদায়ক আযাব আসিতে পারে, যাতে করে তারা বাঁচতে পারে, তাদেরকে ভয় দেখান। অতএব তিনি আপন কওমকে এই আদেশ দিলেন, যে আল্লাহ পাকের আদেশ তাদেরকে শুনিয়ে দিলেন, হে আমার কওম, আমি তোমাদিগকে স্পষ্ট রূপে নসিহত করিতেছি যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাহাকে ভয় করিতে থাকো, আল্লাহ তাআলাকে ভয় করিতে থাকো এবং আমার কথা মানিয়া নাও, আমার কথা তোমরা মানো। এইরূপ যদি করো, অর্থাৎ আমার কথা যদি তোমরা মানিয়া নাও, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করিয়া দিবেন এবং মৃত্যুর নির্ধারিত সময় পর্যন্ত আযাবকে পিছাইয়া দিবেন। আল্লাহ তাআলা যে আযাব পাঠানোর জন্য আমাকে জানিয়েছেন, তোমাদের উপর যন্ত্রণাদায়ক আযাব পাঠাবেন, আল্লাহ বলেছে, তোমরা যদি ফিরে না আসো তোমাদের ভ্রান্তির পথ থেকে, তো সেই আযাবকে আল্লাহ পাক সরিয়ে দেবেন তোমাদের মৃত্যুর আগে পর্যন্ত। অর্থাৎ তোমরা ফিরে আসো, অর্থাৎ তোমরা দুনিয়াতেও আযাব হইতে রক্ষা পাইবে আর আখিরাতেও আযাব হওয়া থেকে রক্ষা পাইবে। আল্লাহ তাআলা নির্ধারিত সময় যখন আসিয়া পড়ে, তখন ইহা পিছনে হটানো যায় না। আল্লাহ তাআলা যখন ফায়সালা এসে যায়, তখন কিন্তু ইহা পিছনে হাঁটানো যাবে না। অর্থাৎ তার আগে আমাদের গুনাহের উপর অনুতপ্ত হয়ে যদি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে সরিয়ে নেয়। অর্থাৎ ঈমান ও তাকওয়ার বরকতে আযাব হইতে রক্ষা হইয়া যাইবে। নূহ আলাইহিস সালাম তাদেরকে শোনালেন যে ঈমান আনার কারণে এবং তাকওয়া অর্জন করার বরকতে আল্লাহ তাআলা আযাব হইতে রক্ষা করবেন। কিন্তু মৃত্যু অবশ্যই আসিবে। মৃত্যু মুমিনদের জন্য নেয়ামত, কাফিরদের জন্য, নাফরমানদের জন্য আযাব। অর্থাৎ মৃত্যু ভয়ের বিষয় নয় মুমিনদের জন্য। তো মৃত্যু অবশ্যই আসিবে যদি তোমরা ইহা বুঝিতে। নূহ নবী বলছে তার কওমকে, যদি তোমরা ইহা বুঝিতে। যখন দীর্ঘদিন পর্যন্ত কওমের উপর এই সকল কথার কোনো আসর হইল না, নূহ আলাইহিস সালাম যখন দীর্ঘদিন তার কওমেদেরকে লোককে, তার এলাকার লোককে এই কথা বলল, দীর্ঘদিন বলার পরেও তাদের উপর কোনো আসর হইল না, অর্থাৎ তারা কোনো কথাকে ভ্রুক্ষেপ করছে না, মানছে না, তখন নূহ আলাইহিস সালাম দোয়া করিলেন আল্লাহ তাআলার নিকট, আয় আমার রব, আমার আল্লাহ, আমি আমার কওমকে রাত দিন দাওয়াত দিয়াছি, রাত দিন করে এদেরকে বুঝাইছি, দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াতের দরুন তাহারা দিন হইতে আরও দূরে সরিয়া যাইতেছে আর তারা আরও বাগী হয়ে যাচ্ছে। আজকের দিনে এই বিষয়টা দেখা যায় যে তারা আরও তাদের কুফরির উপর তারা আরও জমে যাচ্ছে, অর্থাৎ তারা আরও নাফরমান বেশি বেড়ে যাচ্ছে, তারা বেশি বাড়াবাড়ি করছে। আর আমি যখনই তাহাদিগকে ঈমানের দাওয়াত দিতাম যেন তাহাদের ঈমানের কারণে আপনি তাহাদিগকে ক্ষমা করিয়া দেন, এই কারণে যখন দাওয়াত দিতাম ক্ষমা করে, তখনই তাহারা নিজ নিজ কর্ণসমূহকে, অর্থাৎ কানসমূহকে আঙুলি ঢুকাইয়া লইত, আঙুলি ঢুকাইয়া কান বন্ধ করে নিত, যাতে না নূহ আলাইহিস সালামের কথা তারা শুনবে না।
এবং তাহাদের বস্ত্রসমূহ নিজেদের উপর জড়াইয়া নিত, কাপড় চুপুর তাদের শরীরে জড়িয়ে নিত, তাদের নূহ আলাইহিস সালামকে তারা দেখতেও চায় না। জি, এত তারা বদমাস বদকার ছিল, যেন তাহারা আমাকে দেখতে না পায়। কী অবস্থা! দেখিতেও যাতে না পায় এবং আমি তাহাদিগকে দেখিতেও না পাই, যাতে তারা আমাকে দেখতে না পায় এবং আমি তাহাদিকে দেখিতে না পাই। সেই জন্য তারা কাপড় চুপুর গায়ে ঢাকিয়া নিত, মুখ টুক চাপা নিয়ে নিত। আর তাহারা অন্যায়ের উপর হটকারিতা করিল, অন্যায়ের উপর তারা আরও হটকারিতা করিল এবং সীমাহীন অহংকার করিতে লাগিল, সীমাহীন অহংকার। তারপরও আমি তাহাদিগকে বিভিন্ন উপায়ে নসিহত করিতে রহিয়াছি, সুতরাং আমি তাহাদিগকে উচ্চস্বরে দাওয়াত দিয়াছি এবং আমি তাহাদিগকে প্রকাশ্যেও বুঝাইয়াছি এবং গোপনেও বুঝাইয়াছি, বিভিন্ন প্রকারে বুঝাইয়াছি। অর্থাৎ তাহাদের হেদায়েতের যে কোনো উপায় হইতে পারে, যেইভাবে তারা হেদায়েত পেতে পারে, যে কোনো প্রকারে চেষ্টা করিয়াছি, কোনোটাও ছাড়ি নাই, কোনো রকম চেষ্টাতে আমি ত্রুটি করি নাই। তারপরেও প্রকাশ্যে জনসম্মুখে অর্থাৎ সকলের সামনে স্টেজ বানিয়ে একত্রিত করে অনেককে আমি, আল্লাহ নূহ নবী বলছেন, আমি তাহাদিগকে দিয়াছি। আবার বিশেষভাবেও পার্সোনালভাবেও তাহাদেরকে ঘরে ঘরে যাইয়া তাহাদেরকে বিস্তারিতভাবে বলিয়াছি এবং গোপনে চুপি চুপিও তাহাদিগকে লাভ ক্ষতির ব্যাপারে অবগত করিয়াছি। আর এই বুঝাইতে যাইয়া আমি তাহাদিগকে বলিয়াছি যে তোমরা আপন রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল। এই ক্ষমা প্রার্থনার উপর তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করিবেন এবং তোমাদের মাল আওলাদে বরকত দান করিবেন এবং তোমাদের জন্য বাগান সমূহ লাগাইয়া দিবেন, যাতে করে তোমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারো। আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষিত করবেন, বরকত বর্ষিত করবেন এবং তোমাদের জন্য নহর সমূহ প্রবাহিত করিয়া দেবেন। তোমাদের কি হইল যে তোমরা আল্লাহ তাআলার মহত্বের খেয়ালও করো না, অথচ তিনি তোমাদিগকে বিভিন্ন ধাপে সৃষ্টি করিয়াছেন। তোমাদের কি জানা নাই যে আল্লাহ তাআলা 7 আসমানকে কি রূপে স্থরে থরে সৃষ্টি করিয়াছেন, আর সেই আসমানে চন্দ্রকে জ্যোতিময় বানাইয়াছেন এবং সূর্যকে প্রদীপের মতন প্রদীপ রূপে আগুন রূপে প্রদীপ রূপে অর্থাৎ তোমাদের উপকারের জন্য তাপদায়ক বানাইয়াছেন, এর ন্যায় আলোময় বানাইয়াছেন, প্রদীপের ন্যায় আলোময় বানাইয়াছেন। আর আল্লাহ তাআলা তোমাদিগকে জমিন হইতে এক বিশেষ পদ্ধতিতে সৃষ্টি করিয়াছেন। আবার তোমাদিগকে মৃত্যুর পর জমিনেই ফিরাইয়া দিবেন ও কিয়ামতে এই জমিন হইতে তোমাদিগকে বাহিরে আনয়ন করা হইবে। অর্থাৎ তোমাদের মৃত্যুর পরে জমিন তোমাদেরকে খেয়ে নেবে, আবার তোমাদেরকে জমিন থেকেই তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহির করবেন। আর আল্লাহ তাআলাই জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইয়াছেন, যেন তোমরা উহার প্রশস্ত পথসমূহে চলাফেরাও করিতে পারো। অর্থাৎ জমিনে চলাফেরা করিতে পথের কোনো বাধা নাই। অর্থাৎ তোমরা জমিনকে বিভিন্ন রূপে ব্যবহার করবে, চলাফেরা করবে এবং বাগানসমূহতে ওতে চাষ কাজ কারবার কলকারখানা বানাইয়াছ। সমস্ত কিছু আল্লাহর দেওয়া নেয়ামত, কোনো কিছুই আমাদের বলতে কিচ্ছু নেই। এই মানব জাতির সৃষ্টি করা কোনো বস্তুই নয়, সমস্ত কিছু সৃষ্টিকারী আমার আল্লাহ। আর সেই আল্লাহর নাফরমানি মানব জাতি নূহ আলাইহিস সালামের কমেও করেছিল এবং যুগে যুগে আল্লাহ নবী রসুলগণ পাঠিয়েছেন, সকলেই একই দাওয়াত দিয়েছেন, সকলেই আল্লাহর তারুফ করিয়েছেন, আল্লাহর আহকাম সমূহ জানিয়েছেন, আল্লাহর ভয় প্রদর্শন করিয়েছেন আপন কমকে। তারপরেও তারা সীমাহীন নাফরমানি করেছে। অল্প সংখ্যক নবী রসুলগণদের কথা মানতেন।
কিন্তু অত্যাধিক বেশি সংখ্যক মানুষ যুগে যুগে নবী রসুলগণের কথাকে অবাধ্য করতেন, অমান্য করতেন। আর যুগে যুগে আল্লাহ বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে আযাব দিয়েছেন সেই সমস্ত নাফরমানদের উপর। আজকের দিনেও ঠিক তাই, আজকের দিনেও আমাদের উম্মতে মুহাম্মাদি, আমাদের সমাজ সীমাহীন নাফরমানি করছে, সীমাহীন অহংকারী, সীমাহীন পরচর্চা, গীবত এবং শয়তানের অনুসারী, মাল দৌলতের নেশাতে চুর হয়ে আল্লাহর নাফরমানি করেই চলেছে। আজকের দিনে 2026-এ এসে যেই পরিমাণে আল্লাহ তাআলার আযাব নেমে এসেছে মুসলমানদের উপর, চারিদিক থেকে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম হচ্ছে, কাফিররা করছে, এইগুলো শুধুমাত্র আমাদের কুকর্মের কারণে, বদ আমলেরই কারণে, আমাদের গাফলতির কারণে আমরা আল্লাহকে অসন্তুষ্ট করেছি, নারাজ করেছি। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে মানমানি করছি। সে কারণে সেহেতু আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সহিত বুঝ দান করুন এবং হেদায়েতের উপর জমে থাকার তৌফিক দান করুন, ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের আহকামগুলিকে মনোযোগ দিয়ে শোনার, বুঝার চেষ্টা করার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন এবং দ্বীন ইসলামের আহকামকে, আল্লাহ তাআলার হুকুমসমূহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।